ইরান ইরাকের মধ্যে ৮ বছরব্যাপী ভয়াবহ যুদ্ধের স্মৃতি আজও মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক গভীর ক্ষত। ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চলা এই যুদ্ধে লাখো মানুষের প্রাণহানি ঘটে এবং দুই দেশের মধ্যে চরম বৈরিতা তৈরি হয়। সেই কারণেই অনেকের মনে প্রশ্ন জাগে, এত দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধের পরও কেন ইরাকে নেওয়া হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। মৃত্যুর ৪ মাস পরও শেষ হয়নি বিদায়। এবার শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নেওয়া হচ্ছে প্রতিবেশী দেশ ইরাকে। প্রশ্ন একটাই, নিজের দেশে নয়, শেষ বিদায়ে এত গুরুত্বপূর্ণ আয়োজন কেন ইরাকে? শুধু ধর্মীয় কারণ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের নতুন কোনো কৌশল? আগামী ৮ জুলাই খামেনির মরদেহ নেওয়া হবে ইরাকের পবিত্র দুই শহর কারবালা ও নাজাফে। সেখানে রাষ্ট্রীয় সমন্বয় এবং পপুলার মোবিলাইজেশন ইউনিটস PMU এর সহযোগিতায় অনুষ্ঠিত হবে বিশাল শোকানুষ্ঠান। এরপর মরদেহ আবার ফিরিয়ে নেওয়া হবে ইরানের মাসদাহে, যেখানে তাকে দাফন করা হবে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, একজন ইরানি নেতার শেষ বিদায়ের গুরুত্বপূর্ণ অংশ কেন অন্য দেশে? ইরাকের শোকানুষ্ঠান আয়োজনের মাধ্যমে তেহরান বিশ্বকে জানাতে চাইছে তাদের আঞ্চলিক মিত্রদের জোট এখনও অটুট। এর পেছনে রয়েছে শক্তিশালী ধর্মীয় কারণ। কারবালা ও নাজাফ শিয়া ইসলামের সবচেয়ে পবিত্র শহরগুলোর মধ্যে অন্যতম। শত শত বছর ধরে এই দুই শহর শিয়া ধর্মীয় শিক্ষা, নেতৃত্ব ও আধ্যাত্মিকতার কেন্দ্র হিসেবে পরিচিত। ইতিহাসে একাধিক ইরানি শাসকও কারবালায় সমাহিত হয়েছে। তাই খামেনির স্মরণানুষ্ঠান সেখানে আয়োজনকে তার রাজনৈতিক ও ধর্মীয় উত্তরাধিকারকে বৃহত্তর শিয়া ঐতিহ্যের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে। মাহবুব খান, নিউজ ডেস্ক, ভোরের।